আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি সবজি প্রিয় রেসিপি। এখানে আছে এক চির মিষ্টি কুমড়া, একটা আলু, একটা ধন্দল, একটা ঝিঙা, চারটা পটল, আর আছে একটা কলা, আর আছে এক মুঠ ডাউল, আর এখানে ধনে, সরিষা, জিরা সব চা চামচের 1 চামচ করে, বড় একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন পেস্ট করে রেখেছি। এবার আমি চুলায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডাউলগুলো দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 10টা কাঁচামরিচ টুকরা করে। এবার কিছু সময় ভেজে নিব, ভেজে নেওয়ার পরে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর এখানে যেটা পেস্ট করে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে ঢেকে দিতে হবে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু একসাথে কষানো হয়ে যাবে। আপনারা আবার ভাবতে পারেন হয়তো মশলা এখন দিয়েছে, মশলাটা কাঁচা থাকবে, আসলে কিন্তু তা না। মশলাটা কষানোর সময় দিলেও ওইটা ভাজা ভাজা হয়ে যায়, পানির সাথে মশলাটা মিশে তারপরে পানিটা শুকিয়ে গেলে মশলাটা, তেল মশলা একসাথে সবজির সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, কোনো কাঁচা স্মেলই থাকবে না। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, সবজিটা মাখিয়ে রান্না করলে মজা লাগে না এইভাবে রান্না করলে মজা লাগে। এটা কিন্তু রুটি দিয়েও অসম্ভব মজা লাগে, ভাতের সাথেও মজা লাগে, গরম ভাতের সাথে। আর এই সবজিটা আমাদের বাসায় সবার খুবই পছন্দ, আমার তো খুবই পছন্দ, আমি সবজি খেতে খুব ভালোবাসি। সবজির কালারটা দেখছেন, আমি কিন্তু 1 ফোঁটা গুঁড়ো লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আমি এটাই ব্যবহার করি খুবই কম। সবজি লাল হলে ভালো লাগে না। দিতে পারেন হালকা একটু কালারের জন্য, যেমন আমারটা এমনিতেই এরকম কালার আসছে, এই কালারটা আসলে আর গুঁড়া ঝালের দরকার হয় না।
এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার সবজি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। আমার ছিল, কিন্তু আমি পুরোটাই চিংড়ি মাছ ছাড়া রান্না করেছি, কারণ চিংড়ি মাছ সবসময় সবার ঘরে থাকে না। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। চিংড়ি মাছটা দিলে কিন্তু এটা বেশি টেস্ট হয়। আমি কিন্তু একটু আধো ভাঙা করে নিয়েছি, দেখতেই পারছেন। আমার আবার আস্ত আস্ত সবজি ভালো লাগে না, একটু ভাঙা ভাঙা সবজি খেতে ভালো লাগে। এই জন্য আমি আমার মতো রান্না করেছি। আপনারা মানে আস্ত সবজিটা যদি আস্ত পছন্দ করেন আস্ত রেখে দিবেন, আর যদি আমার মতো ভাঙা ভাঙা পছন্দ করেন তাহলে এইভাবে রান্না করবেন। আমার এই সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সবজিটা কিন্তু রুটির সাথে খুবই মজা লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আর আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।